সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি যাচ্ছি দার্জিলিং বন্ধুদের সাথে উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আজকের ভিডিও আমি আবার শুরু করছি আমার শহর সোদপুর থেকে। তো আমার বন্ধুরা রয়েছে এখানে। আমার বন্ধু ওম, ও যাবে না, ও আমাদেরকে ছাড়তে যাবে শিয়ালদা অব্দি। আর রূপু মানে রুদ্রাশিস, ওকে তো চেনেন। এই আমাদের ব্যাগ সব। আর তীর্থ আছে, তীর্থ যাচ্ছে, তীর্থ ভিডিও করছে কোথায়, তো এখানে ভিডিও করছে এই এসি লোকাল। এর পরেরটাতে যাবো আমরা। তো তো আপনাদের সাথে কথা হচ্ছে আমার শিয়ালদা স্টেশনে গিয়ে। দাঁড়া। তো গাইস, আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন সময় হচ্ছে 6:51। আর আমাদের এখন ট্রেনের সাথে মেন ইঞ্জিন কানেক্ট হয়নি। যে ইঞ্জিনটা আর কি এখানে ঢোকানো, সেইটা এখন ডিসচার্জ হয়েছে, ওদিকে চলে যাবে। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আজমের শিয়ালদা টুয়ার বাস। আর এই আমাদের ট্রেন। টাটা। আমাদের বন্ধু ছাড়তে এসেছিল শিয়ালদা অব্দি, এসে গেল। আমাদের ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। টাটা। আমাদের ট্রেন এখন শিয়ালদা ছেড়ে দিল। অন টাইম না, 3 মিনিট লেটে ছেড়েছে। এই দিকে দাঁড়িয়ে রয়েছে পুরী দুরন্ত। বাই বাই শিয়ালদা, টাটা। সাথে সাথে আমাদের ট্রেনের সাথে সাথে একটা লোকাল ট্রেনেরও ডিপার্চার হচ্ছে, জানি না এটা কোন লোকাল। তো ট্রেনের ফার্স্ট হল্টে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট দক্ষিণেশ্বর, 13 মিনিট লেটে। বৃষ্টি পড়ছে বাইরে। শিয়ালদাতে যখন ছিলাম তখন দেখলাম যে বৃষ্টি ছিল না, বাট এখন দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। এরপর আপনাদের সাথে কথা হবে বর্ধমানে গিয়ে। তার আগে কড লাইনে উঠে ট্রেনের গতি মেন 130-তে যেটা চলবে সেইটা দেখাচ্ছি। ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। ওই মা ভবতারিণী মন্দির এখন দেখা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে। ও জয় মা। তো আমাদের ট্রেন ফাইনালি এখন ডানকুনি জংশনে ঢুকলো। এবার একটু হালকা হালকা গতি তুলেছে, এরপরেই মেনলি গতিটা তোলে এরা 130, যেটা মেন টার্গেট আমাদের। স্কিপিং ডানকুনি 8:30। Flat on that. আমরা এখন এসে পৌঁছালাম আহমেদপুর জংশনে। আমরা আগের স্টেশনগুলো দেখাইনি, মোটামুটি একটু বন্ধুদের মধ্যে নিজেরা গল্প আড্ডা করছিলাম, তাই আমাদের ট্রেন 3-4 মিনিট ডিলেতে চলছে। আমাদের ট্রেন এখন ছাড়াচ্ছে তারাপীঠ রোড, এরপরে রামপুরহাট জংশন ঢুকবে। জয় মাতা। আমরা এখন এসে পৌঁছালাম রামপুরহাটে 3 মিনিট ডিলেতে। সরি, ওই 4-5 মিনিট ডিলেতে আছি। এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে নলহাটি জংশন। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন রামপুরহাট আছে এটা। এবারে আমরা ডিনার করব। সো গাইজ, আমরা এখন ডিনার করছি। আমাদের ট্রেন এখন রামপুরহাট ছেড়ে দিচ্ছে।
আমি খাচ্ছি, আমার মা বানিয়ে দিয়েছিল আলুর দম আর এদিকে লুচি। তো খাওয়ার পরে আপনাদের কথা। সো আমাদের ডিনার করার পরে আমরা একটু ট্রেনে উনো খেলছিলাম। এই রূপু, তীর্থ, তো আমি সবাই উনো খেলছিলাম। একটা ম্যাচ সবে খেললাম, এরপরে খেলবো। এই মাত্র পুলিশ এসেছিল, পুলিশ এসে জিজ্ঞেস করছে এটা কি কার্ড খেলছি। ঠিক আছে বললাম উনো কার্ড, চলে গেলেন, কোনো ব্যাপার না। ও হ্যাঁ, আরে ওই মুহূর্তে দিয়ে মনে হয় ঘুরছে গাড়ি। দিনের বেলা হলে ভালো লাগতো। এখন আমাদের ট্রেন বনিরাঙা স্টেশনে সিগন্যাল ফল করে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ লেট আছে রে? ডেটটা দেখতে হবে। বনিডাঙ্গা, বনিডাঙ্গা না মেবি তো ইসের মধ্যে পড়ে, ঝাড়খণ্ডের মধ্যে না? দেখ सकते हो, ডিলে নেই না, কোনো ডিলে নেই না, না ডিলে। ট্রেন অন টাইম রয়েছে। মনে হয় ফাস্ট চলছিল তাই সিগন্যাল খাইয়ে দাঁড় করিয়ে দিয়েছে ট্রেন। এই আমাদের কোচ S2, দেখানো হয়নি শিয়ালদা স্টেশনে, দেখিয়ে দিই। এই আমাদের কোচ S2 আছে। তো এরপর আপনার কথা হচ্ছে ফারাক্কা ব্যারেজে। ট্রেন এখন ঢুকলো নিউ ফারাক্কা জংশনে। মেবি কোনো ডিলে করেনি, না উইদাউট ডিলেতে ঢুকেছে। অ্যারাইভাল টাইম আমাদের ফাস্ট আছে, আমরা অনেক তাড়াতাড়ি ঢুকেছি। 1:03 আমাদের মেবি এখানে ঢোকা দেবে 1:10। এটা কোন এক্সপ্রেস আছে? এটা আমাদের কি এক্সপ্রেস? হ্যাঁ, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, ডাউনেরটা। তো আপনাদের সাথে এবার দেখা হবে ফারাক্কা ব্যারেজে গিয়ে। সো টাটা। আমরা এখন এন্টার করছি ফারাক্কা ব্যারেজ। এই আমাদের ফারাক্কা ব্যারেজ, পৌঁছে গেলাম। এইটা দেখার জন্য এতক্ষণ জায়গা। আমাদের ট্রেনটা রাত্রিবেলা বলে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সকালে হলে ভিউটা ভালো পেতাম। চলে যাচ্ছে, দেখতে পাবেন না রাতে। তো গাইজ আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। তো এরপরে আমরা শুয়ে পড়বো। আবার আপনাদের সাথে আমার কথা হবে যখন আমার ঘুম ভাঙবে। তো এখন গুড নাইট। আমরা চলে এলাম কিষানগঞ্জ, যেটা এখন বিহারের মধ্যে পড়ে। আমাদের ট্রেন মেবি 5-6 মিনিট লেটে এসছে। হ্যাঁ, 5-6 মিনিট লেটে এসছে। এরপরে আমরা একটু আগেই ঘুম থেকে উঠলাম। আমি জাস্ট উঠেছিলাম, উঠে একটু জাস্ট ভিউটা ভালো দেখা যাচ্ছিল, তাই বন্ধুদের ডাকলাম। এখন আছি কিষানগঞ্জ, এরপর আলুয়াবাড়ি রোড, দেন নিউ জলপাইগুড়ি। এরপরে রাস্তার ভিউ দেখতে দেখতে চলুন, রেল লাইনের পাশে দুধারে মনোরম দৃশ্য দেখতে দেখতে। বিশাখাপত্তনম। তো গাইজ আমরা এখন ঢুকলাম আলুয়াবাড়ি রোড জংশন, আর এখান দিয়ে সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট স্টপ এবারে নিউ জলপাইগুড়ি। আমাদের এখানে ট্রেন ঢুকেছে প্রায় 20-25 মিনিট লেটে। তো এখান থেকে শিলিগুড়ি যাওয়ার লাইন আর NJP যাওয়ার লাইন দুটো ভাগ হয়ে যায়।
গাইস, আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশন। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল উত্তরবঙ্গ। দেন আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে গিয়ে শেয়ার কার করে দার্জিলিংয়ের পথে রওনা দেবো। তার আগে নিশ্চয়ই কিছু ব্রেকফাস্ট করবো, তো ব্রেকফাস্ট করে তোমার কথা হচ্ছে আপনাদের সাথে। এনজিপি স্টেশনে ওভারব্রিজে উঠেই আমরা প্রথম পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। এই দেখা যাচ্ছে এটাকে দেখে। আর একটু ওয়েদারটা ক্লিয়ার হলে মেবি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, বাট যা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আমাদের আজকের উত্তরবঙ্গ এক্সপ্রেসের জার্নিটা ভালো লেগেছে। যদি ভিডিওটা উপভোগ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর ট্রাভেল উইথ নিশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখো, কারণ সামনে আরও নতুন দার্জিলিং ব্লগ নিয়ে আসছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।